হিন্দু ধর্ম রসে পরিপূর্ণ এক ধর্ম। এই ধর্মের আরাধ্য দেবতারাও রসিক। তারা কেউ একাকী আরাধ্য নন, সর্বদা যুগলে আরাধ্য। আর যুগলের কথা উঠলেই আমাদের মাথায় তিনটি যুগলের কথা ভেসে আসে: লক্ষ্মীনারায়ণ, উমা মহেশ্বর এবং সরস্বতী ব্রহ্মা। এদের মধ্যে লক্ষ্মীনারায়ণের যুগল প্রেমের গল্প মোটামুটি প্রসিদ্ধ। এই যেমন লক্ষ্মী ভৃগুমুনির কন্যা ছিলেন, বহু বছর তপস্যা করে ধনৈশ্বর্যের দেবী হয়েছেন এবং নারায়ণকে পতিরূপে পাওয়ার বর পেয়েছেন। সেই নারায়ণের সঙ্গে তার মিলন হয় সমুদ্র মন্থনের সময়। এই নারায়ণ ও লক্ষ্মীর সন্তান হলেন আনন্দ, কর্দম ও চিক্লিত। ভগবান নারায়ণ যখনই অবতার নেন, লক্ষ্মীও তার সঙ্গে অবতার নিয়ে লীলা কার্যে সহযোগিতা করেন। একইভাবে উমা মহেশ্বরের প্রেম কাহিনী সুপ্রসিদ্ধ। এই যেমন পূর্বজন্মে সতী ছিলেন এই উমা। দক্ষযজ্ঞে পিতার মুখে শিবনিন্দা শুনতে না পেরে তিনি যোগাগ্নিতে আত্মাহুতি দেন। কালান্তরে তিনি জন্ম নেন পর্বতরাজ হিমালয়ের কন্যা পার্বতী রূপে। বহু বছর তপস্যা করে তিনি শিবকে পতিরূপে লাভ করেন। শিব পার্বতীর আদর্শ সংসারে গণেশ ও কার্তিক তাদের দুইটি পুত্ররত্ন। কিন্তু প্রশ্ন ওঠে, সরস্বতীর সঙ্গে ব্রহ্মার মিলন কাহিনী কিরূপ? এই প্রশ্নের উত্তর জটিল। তার কারণ এই যুগলের ইতিহাসও বিচিত্র। আজ কথাবাচকে আমরা এই সরস্বতীর পতি সম্পর্কে জানব, যিনি প্রচলিত অর্থে ব্রহ্মা হলেও নানারূপী লীলা করেছেন দেবী সরস্বতীর সঙ্গে। বেদে ব্রহ্মা বলে কোনো দেবতা নেই। বেদে সৃষ্টিকর্তা বলে স্বতন্ত্র কোনো দেবতার অস্তিত্ব নেই। পরব্রহ্ম পরমেশ্বরই সৃষ্টিকর্তা রূপে কখনো বিশ্বকর্মা, কখনো হিরণ্যগর্ভ, কখনো কখনো প্রজাপতি, কখনো সবিতা আদি নাম পেয়েছেন। তাহলে এই ব্রহ্মা এলেন কোথা থেকে? ঐতিহাসিকদের মত হল, বৈদিক যুগে অজস্র দেবদেবী ছিল। এই যেমন ইন্দ্র, অগ্নি, ব্রহ্মণস্পতি, বিষ্ণু, রুদ্র আদি। দেবীদের মধ্যে সুপ্রসিদ্ধা ছিলেন অদিতি, ইন্দ্রাণী, উষা, নিরৃতি প্রমুখা। সরস্বতীও এই বৈদিক দেবীদের মধ্যে অন্যতমা। কিন্তু এই সকল দেবতার ভিড়েও বৈদিক মনীষা একক পরমেশ্বরে বিশ্বাসী ছিল। যেমন ঋগ্বেদ বলছে, একং সদ্বিপ্রা বহুধা বদন্তি, অর্থাৎ এক সত্যকেই বিপ্রগণ নানা নামে অভিহিত করে থাকেন। সেই এক সত্যই বৃত্র, বল, সম্বর আদি দুষ্ট শক্তির হাত থেকে এই সৃষ্টিকে রক্ষা করতে ইন্দ্র নামে অবতার নিয়েছেন। আবার কখনো দেবতাদের হব্যকব্য বহন করার জন্য সকল দেবতার মুখরূপ অগ্নি হয়েছেন। আবার কখনো বেদের মন্ত্ররূপী, বাক্যরূপী, অক্ষররূপী বৈদিক মনীষার মূর্ত প্রকাশ হচ্ছেন ব্রহ্মণস্পতি নামে। আবার সেই এক সত্যই যখন এই বিশ্বজগতের সৃষ্টি করছেন, তখন তাকে কখনো হিরণ্যগর্ভ, কখনো বিশ্বকর্মা, কখনো প্রজাপতি, আবার কখনো তার প্রকৃত পরিচয় জানতে না পেরে তাকে এক প্রশ্নরূপেই সম্বোধন করা হচ্ছে ক, অর্থাৎ তিনি কে? কালান্তরে বৈদিক যুগের শেষে এই বৈদিক দেবদেবীদের মধ্যে বিষ্ণু ও রুদ্র বিশেষভাবে প্রসিদ্ধি লাভ করলে তথা তাদের কেন্দ্র করে পুরাণের রচনা শুরু হলে সেই নৈর্ব্যক্তিক নির্বিশেষ পরম স্রষ্টাও একটি রূপ পেলেন। নাম হল তার ব্রহ্মা। ব্রহ্মণস্পতি শক্তির ব্রহ্মণস্পতির সঙ্গে হিরণ্যগর্ভ, প্রজাপতি তথা বিশ্বকর্মা শক্তির দেবতাকে সংমিশ্রিত করে চতুরানন ব্রহ্মাকে সৃষ্টি করা হয় পুরাণে। এই হিরণ্যগর্ভ, প্রজাপতি, বিশ্বকর্মা এবং ব্রহ্মণস্পতি নামক চার দেবতার মিলিত অবয়ব এই ব্রহ্মা নামে পুরাণে স্থান করে নিলেন বিষ্ণুর নাভিপদ্মজাত এক স্রষ্টা ঈশ্বর রূপে, যিনি বিশ্ব সংসারের পিতামহ। সরস্বতী সেই তারই দুহিতা ও পত্নী রূপা শক্তি। আসলে পুরাণে সেই পরমেশ্বর পরব্রহ্মের স্থান নিয়ে ক্রমাগত লড়াই করে জায়গা দখল করেছেন বিষ্ণু এবং শিব। তাহলে সেই বৈদিক এক ঈশ্বর ব্রহ্মা কোথায় যাবেন? বিষ্ণু ও শিব যতই পরমেশ্বরের দাবিদার হতে শুরু করেন, ততই বেদের নির্বিশেষ নিরাকার ব্রহ্ম এক তৃতীয় দেবতা হিসেবে প্রকাশ পেতে থাকেন, যাকে অতিক্রম করলেই নিজের ঈশ্বরত্ব প্রতিষ্ঠা করা যায়। ধরুন আপনাকে কোনো প্রতিযোগিতায় জিততে হবে,
তাহলে শুধু কি আপনিও আপনার প্রতিদ্বন্দ্বী থাকলে হবে? সেই প্রতিযোগিতায় আপনাদের মধ্যে বিজয়ী কে, সে কথার সাক্ষী কে হবে? ব্রহ্মা এই সাক্ষীর ভূমিকা নিলেন শিব আর বিষ্ণুর ঈশ্বরত্বের প্রতিযোগিতায়। ব্রহ্মার সেই সাক্ষ্যবাণীকেই বেদ বলা হলো, আর সেই বেদের নিরিখে শুরু হলো দেবদেবীদের শ্রেষ্ঠত্ব বিচারের তর্জমা। ব্রহ্মা সেই নিজের শাস্ত্র বেদেই হয়ে গেলেন ব্রাত্য এক দেবতা। এক কথায় পুরাণের দেবদেবীরা নিজেদের পারম্য প্রতিষ্ঠা করার জন্য ব্রহ্মকে অতিক্রম করতে ব্রহ্মা নামক দেবতাকে জন্ম দিয়েছেন। এটা বোঝাবার জন্য যে সেই পরমেশ্বরের দাবিদার দেবতারা ব্রহ্মার থেকে কতখানি শ্রেষ্ঠ। যে এই সৃষ্টি আসলে কিছুই না, এই সৃষ্টি রচনা করা এক চুটকির কাজ। সৃষ্টির ওপারে যিনি আছেন তিনিই হলেন ঈশ্বর। মোটামুটি সকল শাস্ত্রেই ব্রহ্মা একটা মাধ্যম এই সৃষ্টি করার জন্য। তিনি নিজে সৃষ্টিকর্তা নন। সৃষ্টিকর্তার দম্ভ করে তিনি অভিশাপ পেয়েছেন বারবার। শতপথ ব্রাহ্মণ বলছে, হয়গ্রীবাসুর বেদ অপহরণ করলে ব্রহ্মা মৎস্য অবতারে আগমন করে সেই বেদকে উদ্ধার করেন। মহাভারত মতেও এই মৎস্য অবতার আসলে ব্রহ্মারই অবতার। একইভাবে বরাহ এবং কুর্মও আদিতে ছিল ব্রহ্মার অবতার। কিন্তু বৈষ্ণব প্রভাবে এই মৎস্য, কুর্ম এবং বরাহ ক্রমশ বিষ্ণুর অবতার হয়ে ওঠে। কারণ শতপথ ব্রাহ্মণ আদি শাস্ত্রে যে ব্রহ্মা ছিলেন তিনি সগুণ পরমেশ্বর পরব্রহ্ম। কিন্তু পুরাণে বিষ্ণু এই পরমেশ্বরের পথকে অলঙ্কৃত করতে শুরু করলে ব্রহ্মা নিছকই এক সৃষ্টিকর্তা দেবতা হিসেবে ব্রাত্য হতে থাকে। শৈবশাস্ত্রে আমরা দেখি যে এই ব্রহ্মা ক্রমশ অপূজ্যও হয়ে ওঠেন। সে প্রসঙ্গে পুরাণে নানান কাহিনী আছে। পরে কোনো এক পর্বে আমরা সে সম্পর্কে আলোকপাত করব। আজকের আমাদের বিষয় হল ব্রহ্মা ও সরস্বতীর সম্পর্ক। ব্রহ্মপুরাণ আদি প্রায় সকল পুরাণ মতেই সরস্বতী হলেন ব্রহ্মার মানস কন্যা। পুরাণে বলা হচ্ছে, সৃষ্টিকার্য সমাধা করে ব্রহ্মা প্রজাপতিদের জন্ম দেন, কিন্তু সেই প্রজাপতিগণ প্রজনন করতে অক্ষম ছিলেন। ব্রহ্মা তখন এই সরস্বতী দেবীকে সৃষ্টি করেন প্রজাপতিগণের সৃষ্টি বিস্তারে সহায়তা করার জন্য। কিন্তু ব্রহ্মা নিজে সেই মানসকন্যার প্রতি আকৃষ্ট হন। তিনি সরস্বতীর সঙ্গে মিলিত হন এবং এতে তার কন্যাগমনের পাপ হয়। ব্রহ্মা এই কারণে নিজের দেহত্যাগ করে পুনর্দেহ ধারণ করেন। নবীন কলেবরে তিনি সরস্বতীকে পত্নীরূপে গ্রহণ করেন, আর তার পুরাতন শরীর থেকে তিনি মনু ও শতরূপা নাম্নী যুগলকে সৃষ্টি করেন, যারা মানব জাতির আদি পিতা ও মাতা। কিন্তু এই পৌরাণিক কাহিনী বস্তুত উপনিষদের একটি তাত্ত্বিক পরিবেশনার রূপকাশ্রিত আখ্যান মাত্র। বৃহদারণ্যক উপনিষদে স্পষ্ট বলা আছে যে আদিতে পরব্রহ্ম একাকী ছিলেন বলে সঙ্গী যাচনা করেন। সেই সঙ্গী যখন তার বামাঙ্গ থেকে প্রকট হন, তখন সেই সঙ্গী ভয় পেয়ে গাভীরূপে পলায়ন করেন। ব্রহ্ম তখন বৃষরূপ ধারণ করে সেই গাভীরূপিণী মায়ার সঙ্গে মিলিত হন। এইরূপে পুনঃ পুনঃ পলায়নরতা নানা রূপ ধারিণী মায়াকে আশ্রয় করে পরব্রহ্ম এই বিচিত্র সৃষ্টিকে জন্ম দেন। এই যে ব্রহ্ম থেকে জাতা মায়াকে আশ্রয় করে ব্রহ্মের সৃষ্টি রচনা, এই তাত্ত্বিক দার্শনিক সন্দর্ভকে পুরাণকারগণ পিতাপুত্রের মিলনাত্মক এক অর্বাচীন আখ্যানের নাম দিয়েছেন। তাহলে বন্ধুগণ, এখন প্রশ্ন ওঠে, এই সরস্বতী তাহলে কি ব্রহ্মার পত্নী নন? ব্রহ্মা নামক দেবতা তাহলে কে? আসলে কে সৃষ্টিকর্তা? আসলে ব্রহ্মা একটি পদবী। এই বিষয়ে মহানারায়ণ উপনিষদে বলা হয়েছে, ব্রহ্মা দেবানাং পদবিহি কবীনাম মৃষের বিপ্রাণাং মহিষো মৃগানাম। অর্থাৎ দেবতাদের পদবী হল ব্রহ্মা, বিপ্র এবং ঋষিদের পদবী হল কবি, এবং পশুদের পদবী হল মহিষ। যে কেউ এই সংসারে ব্রহ্মজ্ঞানের অধিকারী, ব্রহ্মময় সৃষ্টি করতে যে সক্ষম, সেই হল ব্রহ্মা। বৈদিক যজ্ঞের মুখ্য পুরোহিতের নাম হতো ব্রহ্মা। আজও যজ্ঞকালে যজ্ঞের পরিদর্শক রূপে ব্রহ্মাবরণ করা হয়। সরস্বতী ব্রহ্মজ্ঞানী মাত্রারই পত্নী ভূতা। যে কেউ ব্রহ্মজ্ঞানী সে সরস্বতীর স্বামী। আসুন বন্ধুগণ, আজ আমরা সেই রহস্যই জানব যে সরস্বতীর স্বামীরূপ এই ব্রহ্মা পদবীর দেবতা কারা। প্রথমত, বেদ মন্ত্রকেই ব্রাহ্মণ বলা হয়। এই ব্রাহ্মণ রূপ শব্দশক্তি হলেন সরস্বতী। এর নামান্তর হল সুনৃতা। বেদে সরস্বতীর প্রথম নাম হল সুনৃতা।
তিনি উষার সঙ্গে অভিন্না। ঋগ্বেদের উষা সূক্ত সমূহে আমরা বারবারই দেখি যে উষার উন্মেষ ঘটলেই সকল প্রাণীর বাক্যোন্মেষ ঘটে। তাই উষা হলেন সুনৃতা ইরয়ন্তী, অর্থাৎ বাক্যোন্মেষকারিণী। ভোরের প্রথম বার্তা বয়ে আনে পাখির ডাক। তারপর ঋষিগণ প্রারম্ভ করেন মন্ত্রধ্বনিতে ব্রহ্মবন্দনা। এই যে প্রাতঃকালে শব্দ তরঙ্গে প্রবাহিত হয়ে দিনের সূচনা, তাই সুনৃতা, শুভরিতা। এই সুনৃতা ব্রহ্মণস্পতি নামক দেবতার সঙ্গে আবাহনীয়া। প্রায়তু ব্রহ্মণস্পতি প্রদেব্যেতু সুনৃতা, অর্থাৎ হে ভগবান ব্রহ্মণস্পতি, তুমি দেবী সুনৃতা সরস্বতীর সঙ্গে এসো। এই ব্রহ্মণস্পতিকে, এই ব্রহ্মণস্পতি হলেন বেদমন্ত্রের দেবতা। ব্রহ্মণ অর্থাৎ বেদমন্ত্রের অধিপতি যিনি, তিনি ব্রহ্মণস্পতি। আর তাই সরস্বতীর আদ্যপতি বেদমতে ছিলেন ব্রহ্মণস্পতি। আর কালান্তরে এই ব্রহ্মণস্পতি ক্রমশ 3টি দেবতার উপাসনাকে জন্ম দিয়েছেন সনাতন ভারতবর্ষে। প্রথমটি গণপতি, দ্বিতীয়টি বৃহস্পতি এবং তৃতীয় হলেন ব্রহ্মা। সরস্বতী দেবী এই 3 রূপেই ব্রহ্মণস্পতির পত্নী। আসুন দেখি কিভাবে। বেদে সরস্বতীর আরেক নাম হল বৃহতী। বৃহৎ অর্থাৎ যা বিশাল। শব্দশক্তির বিশালতাকেই নির্দেশ করে সরস্বতীর এই নাম বৃহতী। বেদ বলছে সরস্বত্যাই বৃহত্তাই স্বাহা। আর এই বৃহতীর দ্বারা অর্থাৎ মহৎ স্তোত্রগানের দ্বারা যখন পরব্রহ্মের বন্দনা করা হয়, তখন তাকে বলা হয় বৃহস্পতি। বিনায়ক তন্ত্রে তাই বলা হচ্ছে বৃহস্পতি নাম বেদে শব্দার্থ সত্যয়া ক্রমাৎ ত্রিবেদং কথিতং বুদ্ধি মায়া তো বৃহতি মতা বৃহত্তস্য পতির্বেদে বৃহস্পতি রুদীরিতঃ। অর্থাৎ বেদে বৃহস্পতি শব্দের 3 প্রকার অর্থ হয়। বুদ্ধিকে ও মায়াকে বৃহতি বলা হয়, আবার সুপ্রাচীন দেবতাদেরও বৃহৎ বলা হয়। এই বুদ্ধিরূপা বৃহতির পতি বা মায়ারূপা বৃহতির পতি তথা বৃহৎ দেবতাগণের অধিপতির 3 জনই বৃহস্পতি শব্দের দ্বারা পরিচিত। বেদের ব্রহ্মণস্পতি সূক্তে ব্রহ্মণস্পতিকে ক্রমশ গণপতি এবং বৃহস্পতি বলা হয়েছে। কালান্তরে এই ব্রহ্মণস্পতি সূক্ত প্রযুক্ত হয়েছে গণপতির উপাসনায়। এই বিষয়ে কাব্যকণ্ঠ গণপতি মুনি বলেছেন, ব্রহ্মণস্পতিরেব তান্ত্রিকো গণপতিঃ अस्ति तंत्रेषु पुराणेषु काव्येषु च प्रसिद्धो गणपतिर्नाम देवः तस्य चावाहनादौ स्मार्तैर्गणानां त्वेतेषा मंत्र विनियुज्यते। অর্থাৎ এই ব্রহ্মণস্পতি তান্ত্রিকের গণপতি। তন্ত্রে, পুরাণে তথা কাব্যে প্রসিদ্ধ যে গণপতি নামের দেবতা, তার আবাহনাদি পূজা কার্যে স্মার্ত পন্থায় এই গণানান্ত্বা মন্ত্রের বিনিয়োগ হয়। আবার গণপতি নামের মধ্যেও কিন্তু শব্দশক্তির প্রকাশ আছে। পিঙ্গলাচার্যের ছন্দশাস্ত্র অনুযায়ী ছন্দ 3 প্রকার: বর্ণছন্দ, গণছন্দ এবং মাত্রা ছন্দ। এই গণছন্দ আবার 8 প্রকার: যগন, মগন, তগন, রগন, জগন, ভগন, নগন ও সগন। বেদের ব্রহ্মণস্পতিকে যখন গণপতি বলা হয়, তখন তাকে মূলত এই গণছন্দের অধিপতি রূপেই গণপতি বলা হয়। বৈদিক যুগে এইরূপে সরস্বতীর স্বামী রূপে গণপতি, বৃহস্পতি ও ব্রহ্মণস্পতির চল ছিল। আর এই 3 দেবতা মূলত এক পরব্রহ্মেরই নামান্তর। সরস্বতী সেই পরব্রহ্মের শক্তিরূপে ছিলেন পরমেশ্বরী আদিশক্তি অম্বিতমা দেবীতমা সরস্বতী। মেরুতন্ত্রেও সরস্বতী গণেশেরই মুখ্য শক্তি। স্ত্রীমন্ত্র ভোগদহ প্রক্তঃ পুংমন্ত্র মোক্ষদহ পরঃ উভয়োপাসনং দেবী ভুক্তি মুক্তি প্রদায়কম লক্ষ্মাশ্চ বিষ্ণুনা যোগ গায়ত্রা ভাস্করেণ চ গণেশেন সরস্বত্যা যক্ষিণাদ্যাভিরাত্মনঃ। অর্থাৎ স্ত্রী দেবতার মন্ত্র ভোগ প্রদান করে এবং পুরুষ দেবতার মন্ত্র মোক্ষ প্রদান করে। আর তাই উভয়ের একত্র উপাসনা ভুক্তি মুক্তি প্রদান করে থাকে। লক্ষ্মীর সঙ্গে বিষ্ণুর, গায়ত্রীর সঙ্গে সূর্যের, যক্ষিণী আদি দেবী তথা সরস্বতীর সঙ্গে গণেশের উপাসনা কর্তব্য। মেরুতন্ত্রে এই সূত্রে একটি সুদীর্ঘ তালিকা ও পূজাবিধি প্রদত্ত হয়েছে যে কোন সরস্বতীর সঙ্গে কোন গণপতি যুগলরূপে আরাধ্য হবেন। এই যেমন মাতৃকা সরস্বতীর সঙ্গে রাজপুত্র গণেশ পূজিত হবেন। হংসবাগেশ্বরীর পতি হলেন হেরম্ব গণেশ। বাগবাদিনীর পতি হলেন বিকটদ্বিজ গণেশ। ত্বরণা সরস্বতীর সঙ্গে পূজিত হবেন বিঘ্নরাজ গণেশ। পারিজাত সরস্বতীর পতি হলেন অভয়প্রদ গণেশ।
নীল সরস্বতীর সঙ্গে উচ্ছিষ্ট গণেশ পূজিত হবেন। গানবত্ত শাস্ত্রেও আমরা দেখি যে গণেশের পত্নীরূপে এই সরস্বতী বুদ্ধি নামে সুস্থিতা। গণেশ পুরাণ মতে প্রজাপতি ব্রহ্মা নিজের কন্যা সিদ্ধেয় বুদ্ধিকে গণেশের হাতে অর্পণ করে। সংস্কৃত বর্ণমালাকে সিদ্ধম বলে, তাই এই সিদ্ধেয় বুদ্ধি উভয়ই বিদ্যাদায়িনী সরস্বতীর রূপ। পুরাণান্তরে অঙ্গিরা ঋষির কন্যারূপে এই সরস্বতী জন্ম নিয়েছিলেন শারদা নামে। সেই শারদার পতি হলেন শারদেশ গণপতি। আজও মহারাষ্ট্রে এই শারদা গজাননের পূজা হয়ে থাকে। অপরদিকে কৃষ্ণ যজুর্বেদে সরস্বতীর পতির নাম হল সরস্বান। সেখানে বলা হচ্ছে, দশ পূর্ণমাস যজ্ঞে যদি পূর্ণিমা থেকে 10 মাসের হিসাব করে যজ্ঞ করা হয়, তবে অমাবস্যাতে যজ্ঞ সমাপ্ত হবে। এতে যজমানের ক্ষতি হয়, আর তাই সেই ক্ষতি এড়ানোর জন্য 2টি সারস্বত হোম করতে হয় বিষ্ণু নামক অগ্নিতে। এই সারস্বত যজ্ঞে অমাবস্যার দেবী হলেন সরস্বতী এবং পূর্ণিমার দেবতা হলেন সরস্বান। এই উভয়ের যুগলোপাসনায় সারস্বত যজ্ঞ। অমাবস্যা বৈ সরস্বতী পূর্ণমাসঃ সরস্বান। এই বিষ্ণু নামক যজ্ঞে সরস্বতী ও সরস্বানের যুগলোপাসনা কালান্তরে বৈষ্ণব সমাজে সরস্বতী পূজাকে প্রচলিত করে। সরস্বানের স্থান গ্রহণ করেন স্বয়ং নারায়ণ নিজে। বৈষ্ণব সমাজে এই নারায়ণের পত্নীরূপে সরস্বতী পূজার চল রয়েছে। বৈষ্ণবীয় শাস্ত্রমতে গণেশ ও ব্রহ্মা উভয়ই নারায়ণের অবতার। তাই নারায়ণের শক্তি তথা ব্রহ্মার তথা গণেশের শক্তি একই, এতে শাস্ত্র বিরোধ নেই। আবার মেরুতন্ত্র মতে কুলজা নামে সরস্বতীর এক রূপ কৃষ্ণের লীলা সহায়িনী। এই কুলজার মূর্তি এই রূপ: গৌরাঙ্গী নীলবসনা নালালঙ্কার ভূষিতা ক্রীড়ন্তি হরিণা সার্ধং মহাবট সমাশ্রিতা। দেবী কুলজা গৌরাঙ্গী, নীল বস্ত্র পরে আছেন। তিনি নানা অলঙ্কারে ভূষিতা। শ্রীহরির সঙ্গে তিনি মহাবট বৃক্ষের তলে ক্রীড়া করছেন। এই যে কুলজা, তিনি বাস্তবে শ্রী রাধিকা। তন্ত্রশাস্ত্রে ইনিও সরস্বতীরই এক রূপ। দেবী ভাগবত মতে এই সরস্বতী বিষ্ণুরই গৃহিণী ছিলেন, কিন্তু তিনি একদা ভগবান নারায়ণকে গঙ্গার প্রতি বেশি প্রণয়রূপে দেখে ঈর্ষা কাতরা হয়ে গঙ্গাকে অভিশাপ দেন যে তিনি নারায়ণ হতে বিচ্ছিন্ন হবেন এবং নদী হয়ে প্রবাহিত হবেন। তখন গঙ্গাও সরস্বতীকে নদী হবার শাপ দেন এবং নারায়ণ হতে বিচ্ছিন্ন হবার শাপ দেন। সেই থেকে সরস্বতী এক রূপে নারায়ণের পত্নী হয়ে বৈকুণ্ঠে বিরাজ করেন, এক রূপে তিনি নদী হন, আর এক রূপে তিনি ব্রহ্মার পত্নী হয়ে ব্রহ্মলোকে বিরাজ করেন। এই রূপে দেবী ভাগবত মতে সরস্বতী 3 রূপে 3 ধামে বিরাজ করেন। বৌদ্ধ মতে এই সরস্বতীর 2টি রূপ প্রসিদ্ধ। একটি হল প্রজ্ঞাপারমিতা, ইনি স্বয়ং বুদ্ধের শক্তি। আরেকটি রূপ হল বজ্র সরস্বতী। এই রূপে তিনি মঞ্জুশ্রী নামক বোধিসত্ত্বের পত্নী। মঞ্জুশ্রী জ্ঞানের দেবতা, তাকে বাদিরাজও বলা হয়। জ্যোতিষ মতে দেবগুরু বৃহস্পতির পত্নী হলেন সরস্বতী। সরস্বতীর এই রূপের নাম হল তারা, ইনি বুধের জননী। এই রূপে সকল জ্ঞান, বিজ্ঞান, বিদ্যা, বুদ্ধের দেবতাদের পত্নী রূপে সরস্বতীর নানা রূপ আমরা দেখতে পাই। বস্তুত এই সংসারে যে কেউ ব্রহ্মজ্ঞানের অধিকারী, সরস্বতী তার গৃহিণী রূপে স্থিতা। কথিত আছে এই সরস্বতীর অবতার হয়েছিল আমাদের ভারতবর্ষে উভয় ভারতী নামে। তিনি বৃহস্পতির অবতার মণ্ডন মিশ্রের পত্নী ছিলেন। মতান্তরে এই মণ্ডন মিশ্র ব্রহ্মার অবতার। আসলে ব্রহ্মা ও বৃহস্পতি একই দেবতা। মণ্ডন মিশ্র সেই বৃহৎ ব্রহ্মজ্ঞানের মূর্ত স্বরূপ ছিলেন। কিন্তু জগৎগুরু আদিশঙ্কর তর্কযুদ্ধে এই মণ্ডন মিশ্রকে পরাজিত করলে উভয় ভারতী সেই শঙ্করের সঙ্গে তর্ক করতে অভিলাষী হন। উভয় ভারতীকেও শঙ্করাচার্য তর্কে জয় করলে উভয় ভারতী নিজের দেহ রাখেন এবং দিব্যদেহী শারদারূপে শঙ্করকে দর্শন দান করেন। শঙ্করের অনুরোধে এই শারদা শৃঙ্গেরিতে অবস্থান করতে থাকেন, কিন্তু সেই শারদার স্বামীরূপে মণ্ডন মিশ্রকে নয়, বরঞ্চ আদি জগৎগুরু শঙ্করের প্রতীক চন্দ্রমৌলীশ্বর শিবলিঙ্গকেই পূজা করেন শঙ্করপন্থীরা। কারণ তর্কযুদ্ধে শঙ্কর সরস্বতীকে জয় করেছিলেন এক বীর যোদ্ধা যেভাবে কোনো নায়িকাকে জয় করে। জ্ঞানীগণের দ্বারা বিজিত হলেই সরস্বতীকে লাভ করা যায়। ব্রহ্মণস্পতি থেকে শঙ্কর হয়ে আজও ব্রহ্মজ্ঞানের পিপাসুরা এই সরস্বতীকে জয় করার যাত্রা অব্যাহত রেখেছেন।
পরিশেষে ঋষি অম্ভৃণীর কন্যা বাগদেবীর ভাষায় বলতে হয়, অহমেব স্বয়মিদং বদামি জুষ্টং দেবে ভীরুত মানসে ভীহ ইয়ং কাময়ে তং তমগ্রং কৃণোমি তং ব্রহ্মাণং তং ঋষিং তং সুমেধাম। অর্থাৎ দেবতা ও মনুষ্যের দ্বারা পূজিত এই ব্রহ্মজ্ঞানকে এক আমি স্বয়ং প্রকাশ করে থাকি। আমি যাকে চাই তাকেই এই জ্ঞানের দ্বারা ব্রহ্মা করে থাকি, ঋষি করে থাকি তথা উত্তম মেধার অধিকারী করে থাকি। এক কথায় সরস্বতী যাকে কৃপা করেন তিনিই হয়ে ওঠেন বেদপুরুষ ব্রহ্মা। আর তাই সরস্বতীর স্বামী রূপে ব্রহ্মাকে আমরা পেয়েছি যুগ যুগ ধরে, পূজা করেছি জ্ঞান ও জ্ঞানীকে যুগল রূপে।